করলে বড় ভাইজানের নাম হবে, আইএসএফ এর নাম হবে। আপনারা দুটো খারাপ ভাষায় কথা বললেন, বড় ভাইজানের বদনাম হবে, আইএসএফ এর বদনাম হবে। সুতরাং আমাদের চলাফেরা, উঠা বসা, কাজ কাম যেটাই হোক না কেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হবে। যেন মনে করে আইএসএফ এর জেনারেল সেক্রেটারি, আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট আর যেমন আর আইএসএফ এর একটা বুথের সক্রিয় কর্মী, সবার গ্রুপ এক, মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এরা রাজনীতির ময়দানে এসেছে। অন্য কোনো ইনশাআল্লাহ মাথায় থাকবে তো ভাই, না সব ভুলে যাবেন? হ্যাঁ, না বাইরে গিয়ে সব ভুলে যাবেন ভাই? তাহলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবনে মানে কি অফলাইন আর অনলাইন দু জায়গায় আমাদের কথাবার্তা চালচলন সংযত থাকবে তো ভাই? একদম অশ্লীল পথ অবলম্বন করবেন না, উত্তর দিতে পারবেন না, চলে যাবেন। ও বিতর্কিত প্রশ্ন করছে, বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে, বিতর্কে জড়াবেন না, আপনার সময় নষ্ট করছে ও, এটা মাথায় রাখবেন। দেখেন আমার পিছনে অনেক কথা বলে, অনেকে বলে ভাইজান একটা উত্তর দেওয়া দরকার ছিল। ভাই ওদের ছোটদের বিরুদ্ধে লড়াই করবো ভাই বলুন? সার্টিফিকেট চোর, জাত চোরেরা, জাত চোর, জাত চোরেরা ওবিসি নিয়ে এখন আমার নতুন ভাবে নোংরামি করছে। তো ওবিসি কে ফিরিয়ে নিয়ে আসার লড়াই করব, নাকি আমার বিরুদ্ধে দুটো বাজে মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে লড়াই করব বলুন? আমার কাছে বড় কথা আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করছি, প্রয়োজনে পিঠো পেতে দেবো, তাও আমার লক্ষ্য থেকে আমি লক্ষ্যভ্রষ্ট হব না। আপনাদের বলবেন আচ্ছা, যেটা শেষ কথা বলে শেষ করো সেটা। তো আজকের পর থেকে যে কোনো ফিল্ডে অফলাইন অনলাইন যে প্রশ্ন করুক না কেন, বিজেপি চলে আসবে। তাদের কি বলবেন? 2021 সালে ওই গল্প শুনিয়েছিল, আর বিজেপি তৃণমূল কি এখন আলাদা মনে হয়? মনে হয় আলাদা? কি গল্প শুয়ে আমাদের ভাই শোনাচ্ছিস ওই গল্পরা? তারপরে প্রথম 2021 সালে আমাদের বড় ভাইয়ের একটা চ্যালেঞ্জ ছুড়েছিল, হয়তো সেটা অতটা পাবলিক ডোমিনে আসেনি, তো তারটা আমি আমার বড় ভাইয়ের আমি রিপিট করে দিচ্ছি আপনাদের। আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় পাড়ার চায়ের দোকানে, সবই ভালো আছে, অন্যায় করছে বুঝতে পারছি, কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে, এই ধরনের গল্প শোনাবে। কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে, হ্যান ত্যান, সেই মন্দের ভালো, এইসব গল্প শোনাবে। মন্দের ভালো হ্যান ত্যান, কি করবো বল না? তাদের একটা কথাই বলবে, ঠিক আছে আমরা তাহলে ভুল করছি, বলবে তোরা একটু ধৈর্য ধর, একটাই উত্তর দেবেন, এগ্রিমেন্ট হোক। যেই যেই জায়গায় প্রার্থী দেবে, যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেবে। আর আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে না, তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূল নেবে, এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে। বুঝতে পারছেন কি বললাম? বুঝতে পারছেন কি? আজকের পর থেকে হবে তো আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে, বিজেপিকে আমরা রাস্তে দেব না, দেব না, দেব না। কিন্তু তৃণমূল যে জায়গায় প্রার্থী দেবে, যদি ওকে বিজেপি আসে দায়টা কে নেবে? এগ্রিমেন্ট করতে বলুন ওদের মমতা ব্যানার্জি, আমাদের পার্টির সর্বোচ্চ কে? ব্রিজের আব্বাস সিদ্দিকী, দুজন এগ্রিমেন্ট করুক। তাহলে কত ধানে কত চাল, দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। মাথায় থাকবে ভাই একদম। আর ওরা জীবনে এগ্রিমেন্ট করবে না, দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে নাগপুরের ইশারায় তো বিজেপিকে নিয়ে ওরা চলছে বাংলাতে। আর দ্বিতীয় কথা, যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাবলিক তো লাল করে ফেলবে, শুধু অপেক্ষায় আছে, তাই না? কি হবে বুঝতে পেরেছো? ওরা ভালো করে জানে, ওই জন্য ওরা এগ্রিমেন্টে আসবে না। আর আমরা বুক ঠুকে বলছি, যেখানে আমরা প্রার্থী দেবো সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেব, বিজেপিকে আমরা আসতে দেব না, আসতে দেব না, আসতে দেব না। তবে বিজেপির উপর আক্রমণ করে নয় ভাই, তৃণমূলের উপর আক্রমণ করে নয়, সিপিএম কংগ্রেসের উপর আক্রমণ করে নয়, আমরা আমাদের মেহনত দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপিকে আটকাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি আবারও যারা এসেছেন আজকের এই ধর্ণা, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজারহাট বিধানসভার উদ্যোগে কর্মী সম্মেলনে আগত প্রত্যেকটা কর্মীকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এই হল কর্তৃপক্ষ যারা আছেন আমাদেরকে এই জায়গাটা এই সময় ব্যবহার করতে দেওয়ার জন্য, যদিও বিনামূল্যে নয়, টাকা দিয়ে হচ্ছে,
তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকে অর্গানাইজ করেছে এই অর্গানাইজিং কমিটিকেও।